কাল রাত্রিরের আপডেট। কোথায় গেল একটু আপডেটটা দেখি। মানে আমার কোনো ভিডিওতে 163 গাইজ, 163। সো হ্যালো গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমরা যে ক্লিপটা দেখলে ওটা হচ্ছে হঠাৎ করে, হয়তো এটা শুনলে অনেকে বলবে যে হ্যাঁ এটাতেই এত খুশি যাচ্ছে। এই খুশিটা আমার নিজের, তার কারণ কালকে রাত্রিরে আমার ফেসবুকে মানে যে আমার প্রোফাইলটা রয়েছে সেখানে গিয়ে আমার একটা পার্টিকুলার ভিডিওতে আমি দেখতে পাচ্ছি 163 ভিউজ গেছে। ভাই খুব খুশি। আমার কোনো ভিডিওতে 163 নেই, সব 80, 85, লাস্ট 96 এরম আমি কিছু দেখেছিলাম। এই কোনো ভিডিওতে দেখলাম 100 পার করেছে। তো এটা শুধুমাত্র তোমাদের থ্যাংক ইউ গাইস। এই সবটাই মানে এইটাই হচ্ছে একটা ছোটো ছোটো এই জিনিসগুলো দেখলে না মানে দারুণ মোটিভেশান আছে তোমাদের, আমি বলে বোঝাতে পারবো না। যখন কালকে দেখলাম, মানে কালকে হঠাৎ করে রাত্রে ওই 10-11টা বাজে আমি ঘুমাতে যাব, তো ঘুমটা এসছে। এবার ফট করে কি মনে হলো একবার ওয়াইটি স্টুডিওটা খুলে দেখছি ওই রকম লাইভটা দেখে খুবই মানে আমি হ্যাপি। আমার মানে এত মনে হয় কোনো হলেও কোনো এত হ্যাপি হয় না আমি যেভাবে আজ হ্যাপি হয়েছি। ঠিক আছে, এই কিছুক্ষণ আগে উঠলাম, আমিও এখন তাড়াতাড়ি উঠে পড়ি। ঠিক আছে, কারণ রাত্রিরে সময় পাই যে কি সিলেক্ট করার। আর আরও একটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট যে তোমরা আমাকে কমেন্ট করতে পারো যে কোন টপিকের ওপর যদি আমি ভিডিও বানাই সেটাতে তোমরা খুব খুশি হবে। তোমরা আমাকে অবশ্যই জিজ্ঞাসা কারণ আফটারঅল এইসব কিছু তোমাদের জন্যই। ঠিক আছে, এত কষ্ট করা, এত মোটিভেশন, তোমাদের এই একটা ছোট্ট জিনিসে আমি এক্সট্রিমভাবে মোটিভেট হই। মানে এতটাই মোটিভেট তার কোনো ধারণা করা যায় না। তো সেটার জন্য তোমাদেরই একটা ছোট্ট রিকোয়েস্ট, আগেও বলেছি এখনও বলবো, যা কোয়েশ্চেন হবে, যা কিছু থটস আসবে মাথায়, যা কিছু মানে ডাউট হবে অবশ্যই আমার কমেন্টে জানাবে, অবশ্যই আমি বলবো। আর আমার চ্যানেলটাকে প্লিজ গাইস লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো করতেই হবে নতুন আপডেট পাওয়ার জন্য। আজ প্রায় অনেক দিন হতে চললো আমি ভিডিও আপলোড করছি। তো তোমরাও গাইস একটু কষ্ট করে আমাকে একটু দেখো, এই ছোটো ভাইটাকে। মানে আগে আমার যা সিচুয়েশান ছিল, এখন আমি আগে প্লাস্টার থাকাকালীন আমি পাটাকে অনেকটা ফেলতাম মাটিতে, তোমরা তো জানো এই পাটা। তো এখন তাও খুব একটা অতটা আমি মানে বলেছিলাম না 40% প্রেশার দিতে হবে আমাকে। দাঁড়াও 1 সেকেন্ড এটাকে খুলি, অনেক মানে লাইট আসছে না। হ্যাঁ এবার লাইট আসছে। আমাকে একটা ছোট্ট ব্যায়াম দিয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ এটা হাতে, এটা হচ্ছে একটা রবারের একটা সেই হয় না বাইকে লাগাতে হয়, ওটা আমাকে পায়ে দিয়ে এইভাবে টানতে হয়। টেনে আমাকে মানে করতে হয়। দাঁড়াও আমি তোমাদেরকে দেখাচ্ছি 1 মিনিট। এই দেখো, ঠিক এই প্রসেসে আমাকে এটাকে টানতে হয়। ঠিক আছে, মানে এই হাতেতে আমার এইটা থাকে আর এখানে এইভাবে ঠিক টানতে হয় যাতে আমার এই জায়গাটা মানে অনেক মানে একদম কি বলবো মানে সোজা স্ট্রেট রয়েছে, তো যাতে এটা এই পায়ের মতো এরকম ঠিক ফ্লেক্সিবল হয়, সেই কারণে আমাকে এই পাটা ওরকম করতে হবে। এটা আমি করি মানে যখনই আমি কাজ করতে কিছু ভাবি বা কিছু করি, সেই হয় না সেই কিউব ঘোরানোর মতো, তো কিউবের জায়গায় আমি ওইটাকে ধরে টানি, তাতে আমার পাটা অনেকটা লেভেলের প্রায় রিকভারি হবে। ঠিক আছে, কিন্তু সত্যি কথা একটা বলো, মাঝে মধ্যেই তোমাদেরকে একটা কথা বলতে খুব ইচ্ছা করছে। খুব খুশি আমি গাইস, খুব খুশি 163 রানিং চলছে আমার ভিউজ। ঠিক আছে, এটা শুধুমাত্র তোমাদের ভালোবাসার জন্যই পেয়েছি। ঠিক আছে, এইভাবেই ছোটো ভাইকে ভালোবাসতে থাকো, আর কিচ্ছুই লাগবে না। ঠিক আছে, যা কিছু হবে আমায় জানিয়ে অবশ্যই আমি উত্তর দেবো। তো চলো আপাতত তো এখন এই কিছুক্ষণ আগে আমি উঠলাম, বাথরুম গেছিলাম, ব্রাশ টাশ করলাম। তো এখন আমার মা কি দেখি রান্নাবান্না কি করেছে, একটুখানি টিফিন খেতে হবে আমাকে সকালে, তার কারণ টিফিন খেয়ে একটু দেখছি ওই মুড়ি খাবো। আমার কিছুদিন এখন মুড়ি খাবো, তারপর আমি যতটুকু জানি আমার ওই পাটাতে যদি ওই মানে শেকড় বেঁধে করা হয় তাহলে আমাকে 10 দিন না 15 দিন একটানা নিরামিষ খেতে হবে, পুরো নিরামিষ। তারপর গিয়ে আমার পাটা পুরো একদম ঠিক হয়ে যাবে, এটা মানে বিশ্বাস। কারণ আমার একটা পা তো ঠিক হয়ে গেছে, তোমাদেরকে তো বলেইছি। তো চলো আপাতত মাকে একটু ডাকি, একটু ব্রেকফাস্ট করে নিই,
তো চলো, আমার টিফিন এসে গেছে। এই যে আমার মা আমাকে চাউ দিয়ে গেছে, দেখতে পাচ্ছি একটু লাইটটা এইদিকে দেখায়। এই দেখো চাউ দিয়ে গেছে, একটু গরম গরম নরম নরম চাউ খাবো। চাউ খেতে খেতে একটা জিনিস শেয়ার করি তোমাদের সাথে। হ্যাঁ, না না বাবা আসেনি। তো ফার্স্টে স্টার্টিংয়ের হয়তো টাইমটাতে যা বুঝলাম, হয়তো আমার যেতে হতে পারে ওখানে, মানে যেখানে কি পায়ে শেকড়টা বাঁধবো চাই নিয়ে কথাবার্তা চলছে। তা ঠিক আছে, ওখানে দেখা যাক, মানে যেদিন যাব কি সিন থাকে ওখানে অবশ্যই নিজেও দেখবো, তোমাদেরকেও দেখাবো। মানে পা ভাঙা অবস্থাতেও বাড়ি থেকে হিউজ, মানে প্রায় বলতে পারো অ্যারাউন্ড 80 to 85 কিলোমিটার তো হবেই, আমি কম করে বলছি। 80 to 85 কিলোমিটার তো হবেই, ঠিক আছে। সেখানে যেতে হবে আমার। ফার্স্ট রাউন্ড ওখানে গিয়ে করতে হবে, পায়ে বাঁধতে হবে। সেকেন্ড রাউন্ড ওরা বাড়িতে আসবে। তো চলো আপাতত টিফিন করে নিই, তারপর ওখানে যাওয়ার যদি সিন হয়, আজ হবে না, কিছুদিন পর হবে, ঠিক আছে, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আগে আপাতত খেয়ে ওষুধগুলো খেয়ে নিই আমি। তো ফাইনালি খাওয়া কমপ্লিট। এখন এই একটা ওষুধ পড়ে রয়েছে, এটাকে ওই জাস্ট কিছুক্ষণ আগে আমি খেলাম, ঠিক আছে। এখন বসে রয়েছে। আমার বাবা বলল যে আর কিছুদিন পর ওই জায়গাটা আমায় নিয়ে যাবে, যেখানে গেলে আমার এই পাটা, মানে মিনস এই পাটা আমার ঠিক হয়েছিল, আবার সেম জায়গায় নিয়ে যাবে। ওখানে গেলে আমার এই পাটাও ঠিক হয়ে যাবে। আই হোপ সো। তোমরাও একটুখানি দোয়া করবেন ভাই, ঠিক আছে। ভগবানের কাছে প্রার্থনা করবে যেন ছোটো ভাইটা তাড়াতাড়ি সুস্থ হয়ে আবারও উঠে দাঁড়াতে পারে, ঠিক আছে। বাস তোমাদের একটা ছোট সাবস্ক্রাইব আর ভিউয়ার্সেই মানে মন খুব আলাদা লেভেলের আমার মোটিভেট হয়েছে কাল রাত্রিরে দেখে। আমি কি বলবো গাইজ, আমি আমার বোনকে দেখে দেখাচ্ছি, ওই বোন এই দেখ আমার চ্যানেলে কত ভিউজ হয়েছে। মানে এই ছোট ছোট ইচ্ছেগুলোই অনেকটা শান্তি এনে দেয় মনে, ঠিক আছে। আমার বোন আজকে নেই অবশ্য, বোন গেছে হচ্ছে স্কুলে, ঠিক আছে। ওর একটা প্রজেক্ট সেই তোমাদের দেখিয়েছিলাম মনে আছে, সেই পাহাড় বসাচ্ছে, তারপর ঢেউ খেলে খেলে জল আসছে। তো ওই প্রজেক্টটা ও আজকে গেছে স্কুলে দেখাতে, ঠিক আছে। যদিও স্কুল থেকে নিয়ে চলে আসে, তাহলে আমি কালকে তোমাদেরকে ওটা দেখাবো যে ও ঠিক কীভাবে প্রজেক্টটাকে রেডি করেছে। তো ততক্ষণ একটুখানি দাঁড়িয়ে যাও 1 সেকেন্ড গাইজ, আমি একবার ওষুধটা ঝপ করে খেয়ে নিই। দাঁড়াও, ক্যামেরাটা এখানে রাখি যাতে তোমরাও দেখতে পাও। দেখতে পাচ্ছ তো? হ্যাঁ দেখতে পাচ্ছ। বাহ, ওষুধ তো নয় যেন সেই মাটির গোলা, ইয়া বড় বড় ওষুধ। একটা ওষুধই আছে যেটাকে মানে গালের পাশে রেখে চুষে খেতে হয়, ওইটাই একটাই ওষুধ আছে। আদার্স সব মানে এই ওষুধ, নর্মাল ওষুধ। চলো, ওষুধ তো খাওয়া হয়ে গেছে, এটাকে এই জায়গায় ঢুকিয়ে রাখি। এই যে এইটা দিয়ে রাখতে হবে চাপা দিয়ে। ওষুধও খাওয়া শেষ, এখন আর আপাতত কোনো কাজ নেই, কাজ আমার শেষ। এমনি ঘড়ির কাঁটায় বাজতে যায় 11:30। হ্যাঁ 11:30 হবে, ওর থেকে বেশি হবে না। 11:30, হ্যাঁ গেসওয়ার্ড 11:37 বাজে। আমি বারবার, জানো তো তোমরা হয়তো হাসবে, আমি বারবার, একটা মানুষ সকালে ঘুম থেকে উঠে কি দেখে, ঘড়িতে কটা বাজে বা নতুন কোনো নোটিফিকেশান বা কিছু। আমার এখন এমন টার্গেট হয়ে গেছে লাইফে, সকালবেলা রোজ ঘুম থেকে উঠে আগে ওয়াইটি স্টুডিও ডাইরেক্ট, কোনো কিচ্ছু নয়। যদি মাঝরাত্রিরও ঘুম ভেঙে যায়, আগে ফোন খুলে ডাইরেক্ট ওয়াইটি স্টুডিও। কত ভিউ গেল, কত সাবস্ক্রাইবার বাড়লো, কত রিচ এলো, কত কমেন্ট হলো, আগে সব ওই সব খালি দেখা। জানি এখন অবধি সেইভাবে অতটা কেউ আমাকে জানতে পারেনি, ঠিক আছে। কিন্তু একদিন আমি দেখছিলাম আমার একটা ভিডিও নয় লাইভ, মানে ইউটিউবের লাইভ, সেটা বহু দূর গেছে। বহু দূর মিনস হচ্ছে ওটা গেছিলো প্রায়, কি বলবো তোমাদের, কেরালাতে গেছিলো আমার একটা লাইভ। তো আমার সেই লাইভটা আমি কেরালাতে একজন, মানে আই থিঙ্ক ইংলিশে কথা বলে, আমি একটু কথা বললাম, আমি বলছিলাম যে আমার কেরালা যাওয়ার খুব ইচ্ছা আছে। আমি সাউথ কখনো যাইনি,
বন্ধুটাকে আমি বললাম, দাঁড়াও পাটা সোজা করে, আমি তাকে বললাম যে আমি কেরালা যাওয়ার আমার খুব ইচ্ছা আছে। সে বলে হ্যাঁ ভাই, তোমার পা ঠিক হয়ে গেলে অবশ্যই আসো কেরালা, এসে আমার সাথে অবশ্যই দেখা করবে। হ্যাঁ নিশ্চয়ই ভাই, পা যদি ঠিক হয়ে যায় অবশ্যই করব দেখা। বাট তার আগে এখন আমার 15 দিন তো যদি ওটা পায়ে দেয়, 15 দিন একটানা আমাকে পুরো নিরামিষ খেতে হবে। ও ঠিক আছে, পায়ের জন্য সব ওকে, তার কারণ এটার থেকেই আমার রুজি রুটি হবে। আমি যদি উঠে বাইরেই না যেতে পারলাম তাহলে আমি কাজ করব কী করে? ঠিক আছে, এতদিন যখন কাটিয়ে দিয়েছি এটাও কাটিয়ে দেবো, কোনো চিন্তা নেই গাইস। ভগবানের নাম নিয়ে সব করে দাও, সব ঠিক হয়ে যাবে। চলো এবার আস্তে আস্তে অন্যান্য কাজগুলোর দিকে করতে হবে। কিছু কাজ রয়েছে সেগুলো করব, কিছু মানে বাজাজের কিছু ডকুমেন্টস রয়েছে সেগুলো সাবমিট করার জন্য কল করতে হবে। তো চলো গাইস, আজ আর কিছু নয়, আজকের ভিডিও এখানেই আমি শেষ করছি। যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে অবশ্যই এই ছোটো ভাইয়ের চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। নতুন ভিডিও আবার আসতে চলেছে, ঘুরতে যাব মিন্স সেটাও করতে যাবো, ঠিক আছে? সেটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো রেখো ভাই। মানে যারা ফেসবুকেতে রয়েছে তারাও দেখতে পাবে সব জায়গা থেকে, চাপ নেই, ঠিক আছে? তো চলো আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। টিল দেন, টাটা অ্যান্ড বাই বাই।